অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, অবিলম্বে ঘোষিত ফেব্রুয়ারি মাসের মধ্যে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেন। অন্যথায় আপনার ফ্যাসিস্টের মতো আপনারও এইভাবে পরিণতি হবে। বাস্তবের ওয়ার্ড বিএনপিকে মঞ্চের পিছনে আমগাছের নিচে এই মাটি শহীদ জিয়া রহমানের মাটি, এই মাটি খালেদা জিয়ার মাটি, এই মাটি তারেক রহমানের মাটি, এই মাটি বিএনপির ঘাঁটি। এইখানে তারেক রহমান বিএনপি ছাড়া, ধানের শীষ ছাড়া অন্য কিছু থাকতে পারে না। প্রিয় বন্ধুরা আমার, আজকে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নামে যারা কটূক্তি করছেন, অশালীন মন্তব্য রাখছেন, তাদের আমরা হুঁশিয়ার করে দিতে চাই, এরপর যদি এইভাবে অশালীন মন্তব্য এবং কটূক্তি করেন, আমরা ঘরে বসে থাকবো না। আপনার মহান স্বাধীনতার ঘোষককে নিয়ে অপমানজনক আচরণ করেছেন, আমরা ইচ্ছা করলে তাৎক্ষণিক জবাব দিতে পারতাম। বন্ধুরা, আমাদের নেতা ধৈর্য ধরতে বলেছেন, আমাদের নেতা সহনশীল হতে বলেছেন, কারণ একটি মহল দেশ বিরোধী এবং বিএনপি বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তারা বাংলাদেশে একটি নির্বাচন হোক তারা চায় না, তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, নির্বাচনকে বানচাল করতে চায়, মাঠে মানুষের ভোটের অধিকারকে তারা ফিরিয়ে দিতে চায় না। আর সেই কারণে আজকে তারা তালবাহানা শুরু করেছেন, বিভিন্ন ভাবে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। আমরা তাদের সেই ফাঁদে পা দিতে চাই না। আমরা বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, অবিলম্বে ঘোষিত ফেব্রুয়ারি মাসের মধ্যে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেন। অন্যথায় আপনার ফ্যাসিস্টের মতো আপনারও এইভাবে পরিণতি হবে। আমার প্রিয় ভাইরা, শহীদ রাষ্ট্রপতি জিয়া ছিলেন আল্লাহর ওলি। দেশ মাতা বেগম খালেদা জিয়া, যিনি কঠিন দিনেও বলেছেন বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সর্বশেষ বলেছেন, দিল্লি নয়, পিন্ডি নয়, নাই কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। এই সব নেতাদের বিরুদ্ধে যারা অপমান করতে চান, তারা কারা? তাদের শরীরে কিসের রক্ত? আমরা বলতে চাই, বাংলাদেশি কোনো মানুষ এভাবে তাদেরকে বলতে পারে না। এইসব কুলাঙ্গার যারা তাদেরকে অপমানজনক কথা বলেছে, তাদের শরীরে কিসের রক্ত? এই বিষ রক্ত আমরা উৎখাত করব এবং ধ্বংস করব। তারেক রহমান সাহেব আমার নেতা, তারেক রহমান সাহেব আমাদের সবার নেতা, তারেক রহমান সাহেব বাংলাদেশের নেতা, তারেক রহমান সাহেব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, তারেক রহমান বেগম খালেদা জিয়ার ছেলে, তারেক রহমান আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী, তারেক রহমান আগামী দিনে বাংলাদেশের উন্নয়নের রূপকার হবে ইনশাআল্লাহ। তারেক রহমান সাহেবের বিরুদ্ধে আপনারা কটূক্তি করেন, আপনারা অশালীন কথা বলেন। শালীনতা শিখতে হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছ থেকে, শালীনতা শিখতে হবে বেগম খালেদা জিয়ার কাছ থেকে, শালীনতা শিখতে হবে তারেক রহমানের কাছ থেকে। আগামী দিনে ইনশাআল্লাহ আপনাদের হেদায়েত হবে, আল্লাহ আপনাদের হেদায়েত করবে। কোনো সময় কাউকে কটূক্তি করবেন না, কাউকে অশালীন কথা বলবেন না।
তাহলে রাজনীতির মাঠ থেকে দূরে সরে যাবেন ইনশাল্লাহ।